আর এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরোচ্ছেন পর্তুগিজ গির্জা থেকে এবং ক্রিসমাসের প্রার্থনায় তিনি উপস্থিত ছিলেন। পর্তুগিজ চার্চে তিনি পৌঁছে যান 10টা নাগাদ এবং তারপর সেখানেই তিনি ছিলেন। এই মুহূর্তে যে ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই গির্জা থেকে বেরোচ্ছেন। প্রার্থনা শেষে এই মুহূর্তে তিনি বেরোচ্ছেন, সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। উৎসবের সূচনা আর তারপরেই প্রার্থনায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্তুগিজ গির্জার এতক্ষণ তিনি প্রার্থনায় ছিলেন, সেই ছবি আমরা সরাসরি আপনাদের দেখিয়েছি এবং এক্স স্যান্ডেলে সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের সূচনা আর তারপরই তিনি 10টা নাগাদ পৌঁছে যান পর্তুগিজ চার্চে এবং সেখানেই তিনি সময় কাটান, প্রার্থনা করেন এবং সেখানে উপস্থিত ছিলেন তিনি। এরপর যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এখন 11টা বাজে এবং 11টা নাগাদ তিনি বেরিয়ে পড়লেন প্রার্থনা শেষে। যে ছবি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি, আরও বিস্তারিত সোমরাজ জানাতে পারবে এ বিষয়ে। সোমরাজ, এখনকার ছবিটা আমরা দেখলাম, মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন প্রার্থনা শেষে। সোমরাজের কাছে আসবো, তবে তার আগে ছবিটা আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বড়দিনের উৎসবে শহর থেকে জেলা বিভিন্ন প্রান্ত প্রত্যেকটা ছবি আমরা তুলে ধরছি। আর পর্তুগিজ চার্চে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গিয়েছেন। ক্রিসমাস ইভে তিনি গিয়েছিলেন এবং প্রার্থনা করলেন সেখানে। বড়দিনের উৎসবে যেখানে গোটা বাংলা মেতেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক স্যান্ডেলে সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি পর্তুগিজ গির্জার ছবি, ব্রেবন রোডে পর্তুগিজ গির্জা, সেখানে মুখ্যমন্ত্রী 10টা নাগাদ পৌঁছে যান এবং সেখানে প্রার্থনা করেন। গোটা সময় তিনি উপস্থিত ছিলেন 10টা থেকে 11টা পর্যন্ত প্রায়, এবং অবশ্যই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি উপস্থিত ছিলেন। এবং ঐতিহ্যবাহী এই গির্জা ব্রেবন রোডের, যেখানে একদিকে যেরকম পার্ক স্ট্রিট সেখানে আলো ঝলমলে, তারই পাশাপাশি এই পর্তুগিজ গির্জা সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় 10টা নাগাদ পৌঁছে যান। রাজীব কুমার তার সঙ্গে ছিলেন এবং তারই পাশাপাশি এই প্রার্থনায় 1 ঘন্টা তিনি সেখানেই ছিলেন 10টা থেকে 11টা পর্যন্ত এবং উৎসবের সূচনার পর সেই ছবি আরও একবার দেখাচ্ছি। সোমরাজের কাছ থেকেই জানতে চাইবো। সোমরাজ, আমরা দেখলাম 10টা থেকে মুখ্যমন্ত্রী এখানেই ছিলেন পর্তুগিজ গির্জায় এবং সেখানে তিনি প্রার্থনায় ছিলেন। 11টা নাগাদ তিনি বেরিয়ে গেলেন। হ্যাঁ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে এই পর্তুগিজ চার্চে আসেন এবং বড়দিনের প্রার্থনা সভায় যোগ দেন। এবারও তিনি বড়দিনের প্রার্থনা সভায় যোগ দিলেন। পর্তুগিজ চার্চের সঙ্গে যুক্ত যারা ফাদাররা, আর্চ বিশপ, কলকাতার যিনি আর্চ বিশপ, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এবং বড়দিনের শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি যারা পর্তুগিজ চার্চে ছিলেন তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানালেন। এবং এইভাবেই তিনি বড়দিনের যে প্রার্থনা সভা, সেই প্রার্থনা সভায় যোগ দিলেন। তুমি জানো যে গত সপ্তাহ থেকেই কলকাতায় কিন্তু বড়দিনের যে উৎসব পালন, সেই উৎসব পালনের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বরাবরই তিনি এই বড়দিনের যে রাতের যে প্রার্থনা সভা, সেই রাতের প্রার্থনা সভায় তিনি যোগ দেন। এবারেও যোগ দিলেন এবং সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর কি তার আর কোনো কর্মসূচি রয়েছে আজ? না, দেখো, এরপর আর সে অর্থে কোনো কর্মসূচি নেই। তিনি এর আগে আমরা দেখতাম যে তিনি সেন্ট পলস ক্যাথিড্রালে যেতেন, গিয়ে সেখানে বড়দিনের প্রার্থনা সভায় যোগ দিতেন। গত কয়েক বছর ধরে তিনি পর্তুগিজ চার্চে আসেন এবং পর্তুগিজ চার্চ এই 200 বছরের যে প্রাচীন যে চার্চ, সেখানেই তিনি প্রার্থনা সভায় যোগ দেন। তিনি এই প্রার্থনা সভায় যোগ দেওয়ার পর তিনি এই মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বেশ।